মূল বিষয়টা হলো যে পরিমাণ ছাত্রছাত্রী ফেল করেছে এবার ৬৮.৪৫% প্রায় ফেল করেছে। এটা কোনো শিক্ষা ব্যবস্থা হতে পারে না। আমার মূল প্রসঙ্গটা হলো যে আমরা একটা ভুল মূল্যায়ন পদ্ধতিতে ভিতরে আমরা আছি। এই যে ১৯ লাখ শিক্ষার্থীর ভিতরে ৬ লক্ষর উপরে ফেল করলো, ৬৮.৪৫% পাস করলো, এটা পৃথিবীর খুব কম দেশে এই ধরনের সিস্টেম কিন্তু প্রচলিত। ফেল করবে কেন? আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা থাকবে যেখানে এই পাস ফেলের কোনো এরকম কোনো প্রসঙ্গ থাকবে না। তাদেরকে এমনভাবে ট্রেনিং দেওয়া হবে যে ট্রেনিংয়ের মাধ্যমে সে ছোটোবেলা থেকে উঠে আসবে এইভাবে যে এসএসসি পরীক্ষাতে যদি কোথাও কোনো প্রবলেম হয় এসএসসি লেভেলে সেটা আগেই সলভ করে ফেলা হবে এবং সেখানে সমাধান করা হবে। এবং আপনি দেখবেন যে এই যারা আমাদের আশেপাশের দেশগুলো যারা আছে তারও এই ধরনের এই লম্বা এই পাস ফেল এটা, কারণ এটা তো অনেক সময় নষ্ট হওয়া বাচ্চাদের ক্ষেত্রে। এটা হলো একটা বিষয়। মূল কথা হলো আমাদের যে মূল্যায়ন পদ্ধতি এটা একটা ভুল আছে, এটা ভালো পদ্ধতি না। দ্বিতীয়ত হলো যে আমরা যে পরিমাণ পাস করেছে এবার এটা যথার্থ পাস রেট, এটাই আসল রেট ছিল। কিন্তু বিভিন্নভাবে আমরা ক্রেডিট নেওয়ার জন্য আমরা গ্রেস দিয়ে বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়ে বোর্ডগুলোকে খাতা মূল্যায়নের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রিকোয়েস্ট ছিল। এই সমস্ত কারণে আমরা একটা ইনফ্লেটেড আমরা সিজিপিএ 5 আমরা দেখেছি। আমরা একটা যেমন গতবার প্রায় 88% মতো মনে হয় পাস ছিল গতবার, যেটা আমার মনে আছে। এটা থেকে চট করে প্রায় 20% কাছাকাছি নেমে গেল। এর কারণটা হলো যে এইবারের মূল্যায়ন প্রক্রিয়াটা সঠিক ছিল এবং এবারে যে মূল্যায়নের যে রেজাল্টটা আসছে এখানে কারো কোনো হাত ছিল না। আর গ্রেসের বিষয়টাও এবার ছিল না। এবং আপনারা দেখবেন যে শতভাগ পাস করেছে এরকম কলেজের সংখ্যা গতবার থেকে এইবার কিন্তু বেড়ে গেছে। প্রায় 1000 খানেকের উপরে দেখা গেছে যে একজনও পাস করে নাই এর কলেজ থেকে, 1000 খানেক কলেজ থেকে, স্কুল থেকে। এর অর্থটা হলো যে আমরা এর আগে যে কোনোভাবেই হোক শিক্ষাক্ষেত্রে আমাদের যে একটা অরাজকতা চলছিল এবং এখনও আছে, আমি বলি যে শিক্ষাক্ষেত্রে অরাজকতাটা কিন্তু এখনও আছে এবং এটা সময় লাগবে, অনেক সময় লাগবে এটাকে নিয়ন্ত্রণে আনতে গেলে। কারণ শিক্ষকদের যে মাইন্ডসেট যেটা তৈরি হয়েছে সেই মাইন্ডসেট থেকে বের করে আনতে খুব কষ্ট হবে। আমি নিজেও সেটা সম্মুখীন হচ্ছি, আমাদের এখানেও একই ঘটনা। এখন এইবারের এসএসসি পরীক্ষার রেজাল্টে আমি মনে করি যে কোনো ধরনের কোনো প্রভাব ছিল না এবং এখানে কোনো ধরনের কোনো নির্দেশনা ছিল না, একদম যা ছিল তাই আসছে। এবং এই রকম প্রায় 1 লক্ষ 39,000-এর মতো যদি বা 40,000 মতো যদি সিজিপিএ 5 পেয়ে থাকে, এটি রাইট সিজিপিএ 5 আমাকে জিজ্ঞাসা করলে। এবং যে পরিমাণ ছেলে মেয়ে পাশ করেছে সেটাই রাইট পাশ করা। যদিও এবং দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে ইংরেজি এবং অঙ্কতে ফেল করেছে, কিছু কিছু সায়েন্সের সাবজেক্টগুলোতে ফেল করেছে। তো সেগুলোতে আমরা বিশ্ববিদ্যালয় লেভেলে যখন আসে, কলেজে যখন আসে, তখন তো সেখানে আমরা দেখতে পাই যে তার দুর্বলতাটা কোন জায়গাটাতে, আমরা তো স্পষ্ট দেখতে পাই। তো এটা একটা প্রসঙ্গ যে এটা ভালো রেজাল্ট হয়েছে, ভালো মূল্যায়ন হয়েছে এবং এখানে যদিও পুনর্নিরীক্ষণের ব্যবস্থা আছে, ছেলেমেয়েরা ইচ্ছা করলে পুনর্নিরীক্ষণ করতে পারবে। কিন্তু ওভারঅল আমি যে কথাটা বলতে চাই সেটা হলো যে এই এসএসসি এইচএসসি পরীক্ষার যে পদ্ধতিতে আমরা অথবা অনার্স মাস্টার্স লেভেলও বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় লেভেলে যে পরীক্ষাতে আমরা মূল্যায়ন করি সেই মূল্যায়ন প্রক্রিয়াতে ভুল আছে। অনার্সে পড়া একটা ছেলে কোনো সময় সেইভাবে পৃথিবীর কোথাও সে নিজে থেকে ড্রপ আউট না হয়ে গেলে সেভাবে ফেল করে না। তাকে যে কোনোভাবেই হোক মেন্টরিং করে তাকে তোলা হয়, তাকে বারবার অ্যাসাইনমেন্ট নেওয়া হয়, তাকে ক্লাসে আসতে বলা হয়, তার সাথে একজন শিক্ষককে যুক্ত করে দেওয়া হয় এবং সেখান থেকে তাকে আস্তে আস্তে পাশ করে দেওয়া হয়। কিন্তু আমাদের এখানে একটা বিশাল সংখ্যক ছেলে মেয়ে গ্র্যাজুয়েশনে অনার্সে মাস্টার্সে পর্যন্ত ফেল করে এবং এসএসসির ক্ষেত্রে যেটা ঘটলো সেম ঘটনা।